নমস্কার বন্ধুরা, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকে একটা ব্লগ ভিডিওটা হচ্ছে আমার কার কি কেমন করে দিন কাটে জানি না। আমার সকালটা শুরু হয় এরকমভাবে, এই যে সকালে উঠলাম আমি বাসি পেটে, একদম বাসি মুখে আমাকে ওষুধ খেতে হচ্ছে থাইরয়েডের গলি। এটা আমাকে খেতেই হবে, রোজ খালি পেটে না খাওয়া অবস্থায় আমাকে খেতে হবে। তো এই যে শুরু হলো, এটা আমি খেয়ে এখন আমার যাবতীয় কাজগুলো আছে যে ওগুলো আমি করব। সকালবেলা আমি তাড়াতাড়ি সকাল উঠতে পারি না, এগুলো আমাকে পরে খাওয়া দাওয়ার পরে এই ওষুধগুলো খেতে হবে। তো যাই হোক, আমার অসুস্থতার কারণে আমি সকালে উঠতে পারি না। আমি উঠি 8টা সাড়ে 8টার দিকে। বলে সত্যি কথা বললে আমার কোনো গায়ে বাজে না, কারণ আমি যেটা আমার সত্যি সেটাই আমি বলতে খুব ভালোবাসি। কোনো দিন আবার 9টাও বেজে যায়, কারণ আমি সকালে যদি 7টা সাড়ে 7টা নাগাদ উঠি তাহলে আমার মাথা ফেলায় দেয় একদম। আমি না শুয়ে থাকলে আমার ভালো লাগে না। যাই হোক, আমি উঠে পড়েছি, আজকে 7:30 বাজে। তো আমি এখন বাচ্চাদেরকে যাচ্ছি। স্কুল আসছে না, ওঠো তাড়াতাড়ি। ইয়া ইয়া বেটা, ইয়া এখন এই যে বাসি কাজগুলো আছে, রাত্রিবেলা করেছিলাম, আর এখানে বাসি থালা বাসনগুলো আছে, এগুলো এখন বসে পড়ে গেল। যাই হোক, তো জল পড়ে গেল, আর ওর বাবা ডিউটিতে চলে গেছে কালকে। আর আমরা এখন 3 মা মেয়ে আছি বাড়িতে, সকলে আছে, কিন্তু আমাদের ঘরে আমরা 3 মা মেয়ে। তো মেয়ে দুটো ঘুমাইছে, ওরা এখনও ওঠে নাই, আর আমি উঠে পড়েছি। বাড়িতে সবাই উঠে গেছে, আমি সবার লাস্টে উঠি, কারণ আমার শরীর ভালো থাকে না বলে আমি দেরিতে উঠি। সকাল উঠতেই পারি না, বলে লাভ নেই, এটাই হচ্ছে আমার সত্যি কথা। তারপর আমি সারাদিনে আমি আর কখনোই ঘুমাই না, দেরি করে যা উঠবো সকালে এই সার। তারপর আমি দিচ্ছি হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, এগুলোকে আমি খেতে দিচ্ছি এখন। কি সুন্দর করে বাচ্চাগুলো আসছে, তাই না? খেতে খুবই ভালো লাগে। এগুলো আজ দেখছেন ছোট ছোট, কয়েকদিন পরে এগুলো বড় হয়ে যাবে। আমি পরে আবার বড় যখন হবে তখন আবার ব্লগ ভিডিও নিয়ে আসবো আপনাদের সকলের সামনে। তো যাই হোক, আমি এখন এই যে ভাড়া বাসনগুলোতে এগুলোতে এখন আর জল দিয়ে দিচ্ছি, বাসি ভাড়াগুলোতে। তারপর এগুলো আমি মাজার পরে আমার বিভিন্ন কাজ আছে। আমি স্নান করব, স্নান করার পরে চা খাবো, চা খাওয়ার পরে তারপরে হচ্ছে ভাত বসিয়ে দিব। মেয়ের স্কুল আছে, ভাত সবজি রান্না করতে হবে। তারপর মেয়েকে ম্যাগি টিফিন করে দিব, বড় মেয়েকে স্নান করে দিব, তারপর ছোটো মেয়েকে স্নান করাই দিব। এদিকে রান্না চলবেই, এদিকে আমি ওকে ড্রেস পরাই দিব, এদিকে খাওয়াবো। হ্যাঁ, সব কিছু একবারে আমাকে ওইটুক সময়ের মধ্যে মেনটেন করতে হয়। তো যাই হোক, আমি তো সেরকমভাবে এর আগেও বলেছি, আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না, এলোমেলো আমার কথা। তো এইসব করে আমার সবাই বুঝে নেবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলকে।